পান করাইতেছিল। তখন এক বুড়া বা এক সওয়ারির উপর উঠে বিশাল সুঠাম দেহের এক লোক এই রাস্তা দিয়ে অতিবাহিত হইতেছিল। এই লোককে দেখে তার মা বলতে লাগলো, হে আল্লাহ, আমার এই কুলের সন্তানকে এই যে আরোহী ব্যক্তি যাইতেছে, এই আরোহ ব্যক্তির মতো তুমি সুঠাম দেহের অধিকারী বানিয়ে দাও। এই দোয়া যখন ওই শিশুর জন্য তার মা করল, ওই শিশু কি করল, তার মার দুধ ছেড়ে দিয়ে ওই ব্যক্তির দিকে তাকালো, তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই ব্যক্তির মতো বানায়ো না। তার পরবর্তীতে আরেকজন বাদী মহিলা, এই মহিলা এমন কুৎসিত কালো চেহারার অধিকারী এবং এই মহিলার কোনো স্বামীও নাই এবং তার কোনো ছেলে সন্তানও নাই। সে মানুষের বাড়িতে কাজ কর্ম করে খায় এবং মানুষ তাকে বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে থাকে যে সে চুরি করেছে এবং সে জিনা করে এবং সে কি খারাপ প্রকৃতির মানুষ সমাজের ভিতরে। যখন মানুষ তাকে এইভাবে বিভিন্ন ধরনের অপবাদ দিতে থাকে, তখন ওই মা যে নাকি শিশু বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ওই মা দেখলো কি এই মহিলাকে মানুষ দৌড়াইতে দৌড়াইতে এবং মানুষ মারতে মারতে তাকে নিয়ে যাচ্ছে। তখন ওই মা বলল, হে আল্লাহ, আমার এই কুলের সন্তানকে কখনো এই মহিলার মতো বানায়ো না। তখন ওই কুলের সন্তান আবার দুধ ছেড়ে ওই মহিলার দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই মহিলার মতো বানাও। যখন শিশু এই কথা বলে ফেলল, তখন শিশুকে তার মা জিজ্ঞাসা করল, হে আমার ছেলে, তুমি বলো, তুমি কিসের জন্য এই খারাপ মহিলাকে ভালো বললেন এবং সুঠাম দেহের অধিকারী পুরুষকে খারাপ বললেন? তখন ওই বাচ্চা তার মাকে উত্তর দিতেছে যে, হে মা, তুমি দেখেছো বাহ্যিক ভাবে আর আমি দেখেছি অভ্যন্তরিক ভাবে। তুমি তার বাহ্যিক সৌন্দর্যতা দেখে দোয়া করেছ, কিন্তু আসলে ওই সুঠাম দেহের অধিকারী ব্যক্তি সে হলো জালেম। সে মানুষদের উপর অধিক পরিমাণে জুলুম করে, মানুষদের সম্মানহানি করে, মানুষদের জমির আত্মসাৎ করে, মানুষদের হক সে নষ্ট করে। এই ব্যক্তির ভিতরে এই খারাপ গুণগুলা রয়েছে। এই গুণগুলা সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে অবগত করেছেন। এই দিক বিবেচনা করে আমি তোমাকে বললাম যে এই ব্যক্তি খারাপের মতো তুমি আমাকে বানাও না। আর দ্বিতীয়ত, ওই মহিলা সম্পর্কে তুমি যে ভালো বললে, ওই মহিলা সম্পর্কে সমাজের সমস্ত মানুষ এই মহিলাকে খারাপ বলার কারণ হলো একটি, এই মহিলার পক্ষ নিয়ে কথা বলার মতো কোনো ব্যক্তি নাই। যে ব্যক্তি কিনা এই মহিলার পক্ষ হয়ে, এই মহিলার পক্ষ হয়ে তার সত্যবাদিতার কোনো একটা কথা বলবে, এইরকম ব্যক্তি নাই। বিদায় সমাজের প্রত্যেকটা লোক তাকে হীন এবং লাঞ্ছিত আকারে তার সাথে আচরণ করে। আর আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, মানুষ যা কিছু করে এই সমস্ত কাজ থেকে এই মহিলা হলো মুক্ত বা নিরাপদ। মানুষ তাকে বলে চুরি করে, আসলে বাস্তবে সে চুরি করে না। সে দুর্বল দেখে তার উপরে দোষ মানুষ চাপিয়ে দেয়। মানুষ বলে সে জিনা করে, আসলে সে কখনো জিনা করে নাই। মানুষ সে দুর্বল দেখে তাকে জিনা করার জন্য মানুষ বলে, কিন্তু সে জিনা করে না। বিদায় সমাজের ভিতরে মানুষ তাকে জিনাকারী হিসাবে পরিচালনা বা পরিচিত করিয়ে দেয়, যাতে যারা নাকি জিনা করার সুযোগ সুবিধার্থে ঘুরে তারা যেন সহজেই তার সাথে কোন অর্থের দ্বারা তার সাথে জিনা করতে পারে। এই জন্য মানুষ তাকে জিনার অপবাদ দেয়। এই কথা যখন বলে দিল, তখন সেই মা এই কথা সমস্ত এই সমাজের ভিতরে প্রচার করে দিল যে উম্মুক ব্যক্তি কি ভালো। এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই মহিলা প্রতিদিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
যে তোমরা যে আমাকে চুরি এবং জিনার অপবাদ দাও, এই সমস্ত চুরি এবং জিনার অপবাদ থেকে মুক্তির জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একমাত্র আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট।